আবার অনেক সময় দেখা যায় যাদের নাক আঙুল দিয়ে খোঁটার অভ্যেস, পার্টিকুলারলি বাচ্চাদের ক্ষেত্রে, তাদের এই নাকের সামনের দিকেই একটা এলাকা আছে যেটাকে বলা হয় লিটলস এরিয়া। এই লিটলস এরিয়াতে প্রচুর ধমনী একসাথে থাকে, এবং নাক যদি খোঁটার অভ্যেস থাকে আঙুলটা গিয়ে ঠিক ওই লিটলস এরিয়াতেই প্রথম গিয়ে ধাক্কা খায়। যদি ওখানে নখ বারবার গিয়ে লাগে, একটা ঘায়ের মতন তৈরি হয়, তাহলে ওখান থেকে ধমনীগুলোর থেকে ব্লিডিং হয়। বাচ্চাদের ক্ষেত্রে এই যে মেজরিটি যে ব্লিডিং, সেটা কিন্তু লিটলস এরিয়ার থেকে হয়, এবং নাক খোঁটার জন্য বেশি করে নিয়ে এই ব্লিডিংটা হয় বাচ্চাদের ক্ষেত্রে। তো এটা তো এক ধরনের ব্লিডিং এর কারণ আমরা বললাম। যাদের ধরুন ব্লাড প্রেশারে ভুগছেন যারা, এক এক সময় তাদের কিন্তু প্রেশারের একটা সার্জ হতে পারে, তার মানে প্রেশার হঠাৎ করে বেড়ে গেল। এই প্রেশার হঠাৎ করে বেড়ে গেলে আর সেই সময় যদি নাকের মধ্যে দেখা যায় যে রক্ত চলাচলের যে ধমনী আছে সেটা যদি একটু শক্ত হয়ে যায়, কিংবা সেখানে একটা ব্রেক কিংবা সেখানে একটা ভঙ্গুর হয়ে গেছে, নাকের মধ্যে ড্রাই হয়ে আছে, তাহলে কিন্তু ওই জায়গার থেকে লিক করে যেতে পারে প্রেশারটা বেড়ে যাওয়ার জন্য। তো তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ব্লিড করতে থাকে।